কথা হচ্ছে ঈমান যারা আনবে, ইসলাম যারা কবুল করবে, ওদের উপর জুলুম নির্যাতন আসবেই, ওদের উপর জেল জুলুম আসবেই, ওদের উপর হত্যা আসবেই, জেল ফাঁসি আসবেই। ইসলাম থেকে এক চুল পরিমাণও পিছপা হওয়া যাবে না। ধৈর্য ধারণ করতে হবে। আজও পর্যন্ত সারা দুনিয়ায় যারা ইসলামকে কবুল করেছে, যারা ইসলামের বাণী প্রচার করছে, সারা দুনিয়া সহ আমাদের এই বাংলাদেশ সহ যারা ইসলামিক বাণী মানুষের কাছে শোনাচ্ছে, যারা ইসলামিক রাষ্ট্র কায়েম করার চেষ্টা করছে, ওদেরকে বিধর্মী যারা রয়েছে, বিপক্ষ যারা রয়েছে, ইসলামের শত্রু যারা রয়েছে, ওরা বিভিন্নভাবে কটূক্তি করে, বিভিন্নভাবে হেয় প্রতিপন্ন করে, জেল জুলুম দিয়ে নির্যাতন করে ওদেরকে দমানোর চেষ্টা করছে। সম্মানিত উপস্থিতি, যত জুলুম নির্যাতন আসুক না কেন, যত নির্যাতনই আসুক না কেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম একজন ব্যক্তি থেকে হাজার লক্ষ কোটি মুসলিম হয়েছে, আজও পর্যন্ত ইসলামকে কেউ দাবিয়ে রাখতে পারে নাই। আমার এই বাংলাদেশেও ইসলামকে যে যত জুলুম নির্যাতন করুক না কেন, ইসলামের বিজয় থেকে কেউ ঠেকাতে পারবে না। আমরা এই আশা করি রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমার এই বাংলাদেশ সহ সারা দুনিয়ায় ইসলামের বিজয় দান করবে। রব্বুল আলামিন আমাদেরকে সেই বিজয় দেখে তারপরে আমাদের চলার তৌফিক দান করুন, তারপরে আমাদেরকে দুনিয়ার বুকে থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন, আমিন। রব্বুল আলামিন আমাদেরকে আজকের জুমায় যা কিছু আলোচনা হয়েছে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।